ব্যাক টু মাই মোবাইল স্ক্রিন। তো আজকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে একটি প্রফেশনাল লুকে একটি ইউটিউব থাম্বনেল ক্রিয়েট করতে হয়। তো আপনাদের মোবাইল ফোনে অবশ্যই এরকম পিক্সেল অ্যাপটি ইনস্টল রাখতে হবে। যদি আপনাদের ফোনে না থাকে তাহলে অবশ্যই সেটা প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন। তো আমরা চলে যাচ্ছি আমাদের অ্যাপসে ক্লিক করে দিলাম। দেন ক্লিক করার পর ঠিক আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এই টেক্সটটা আমরা ডিলিট করে দিচ্ছি। উপরে দেখতে পাচ্ছেন ডিলিট আইকন, এখান থেকে দেন ক্লিক করার পর আমরা ওকেতে ক্লিক করে দিলাম। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ডান সাইডে 3 ডট মেনু, এখানে ক্লিক করে দিলাম। দেওয়ার পর এখান থেকে ইমেজ সাইজে ক্লিক করব। ইমেজ সাইজে ক্লিক করার পর দেখেন এখানে এরকম ইন্টারফেসটি চলে আসবে। এখানে কাস্টম ক্লিক করার পর এখানে ইউটিউব থাম্বনেল রয়েছে, এখানে আমরা ক্লিক করলাম। দেন ওকেতে করে দিলাম। ওকে করার পর ঠিক আপনাদের সামনে এরকম ইউটিউবের যে থাম্বনেল সাইজটা আছে সেই সাইজটা এখানে চলে আসবে। দেন এখন আমরা এর ব্যাকগ্রাউন্ডের কালার দিতে পারি। তো আপনারা চাইলে যদি আপনাদের ফোনে কোনো ব্যাকগ্রাউন্ড কালার থেকে থাকে মেমোরিতে, সেখান থেকে আপনারা কালার দিতে পারেন। তো আমি এখান থেকে দিয়ে দেবো হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালারটা আমি দেবো, এখান থেকে দিয়ে দিচ্ছি। তো সেই জন্য আমি চলে যাব আমার এই যে দেখতে পাচ্ছেন লেয়ার কপিতে মার্ক সিস্টেম, এটাতে চলে যাব। দেন এখান থেকে লেফট সাইডে কালার দেখতে পাচ্ছেন, কালার ক্লিক করে দেব। কালার ক্লিক করার পর এখান থেকে আপনার পছন্দ মতো যে কোনো একটি কালার আপনি চুজ করতে পারেন। তো এখান থেকে আমি এই কালারটি চুজ করেছি। এই কালারটি এখানে প্লাস এখানে ক্লিক করার পর এখান থেকে আমি গ্রেডিং করতে পারবো, মানে আপনার মন মতন আপনি কীভাবে রাখতে চান সেটা। এখানে শ্যাডো, দেন এখান থেকে কালার এফেক্টটা বার করার জন্য এই যে এখানে নিচে দেখতে পাচ্ছেন এটা এখান থেকে করলে ঠিক এরকম হবে। দেন এখানে ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন কালার ড্রপ একটি, এই আইকনটা ক্লিক করে দেবো। এখান থেকে কালার আপনারা চাইলে মন মতো কালারগুলো ক্রিয়েট করতে পারবেন। এই যে উপর দেখতে পাচ্ছেন এখানে আপনাদের মন মতো কালার ক্রিয়েট হবে। তো আমরা আগে যে কালারটি ছিল আমরা এটাই রাখছি। দেন এখান থেকে আমরা একটু শ্যাডো করে দেবো এই সাইড, এবং লেফট সাইড দেখতে পাচ্ছেন, লেফট সাইডে দেখার পর দেখেন হলুদ একটা ট্রিক মার্ক, এখানে লেফট সাইড আর রাইট সাইড যে সাইডে ক্লিক করতেছি ঠিক সেই সাইডটা এটা চলে যাবে। তো এটা আপনার মন মতো একটি কালার দিয়ে দেবেন। দেন আমি এটা ওকে করে দিলাম। আমার স্ক্রিনটা এরকম রইল। এখন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন লেফট সাইডে প্লাস আইকন, এখানে আমরা প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেখেন ফরম গ্যালারি, এখান থেকে আপনারা আমি যে ব্যাকগ্রাউন্ড কালারটা সিলেক্ট করেছি এখান থেকে কিন্তু আপনার কালারগুলো সিলেক্ট করে আনতে পারবেন। দেন আমি এখান থেকে পিকচারটা আনবো, মানে আমি যে আমার পিকচারটা দেবো সেটা এখান থেকে নিয়ে নিচ্ছি। দেন আমি আমার পিকচারটা নিলাম, টিক মার্ক ওকে করে দিলাম। আপনার পছন্দ মতো ছবিটি বড় করে নেবেন। তো আমি এটা এখান থেকে এতটুকু রাখছি। ব্যাস, এখান থেকে এই যে লেয়ার অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে এটা লক করে দিব। দেন আমার আর ছবিটা নড়াচড়া করবে না। এখান থেকে এখন আমি আমার যে ট্যাক্স অ্যাড করতে হবে, এখান থেকে এই অপশন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করে দিব। ক্লিক করার পর এখানে প্লাস আইকন দেখতে পাচ্ছেন টেক্সট, এই প্লাস আইকনে ক্লিক করে দেবো। দেন নিচে দেখতে পাচ্ছেন পেন এডিট যে লোগোটি রয়েছে এডিট লেখা আছে, এডিটের উপর ক্লিক করে দেব। দেন এখান থেকে আমরা কেটে দেব। দেওয়ার পর আমরা আমাদের ফোনের ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করে নিচ্ছি। দেন এখান থেকে বাংলা কিবোর্ডটা আনলাম, এখানে লিখব প্রফেশনাল। আমরা প্রথমে একটি স্পেস দিয়ে নেব, দেন লাস্টে একটা স্পেস রয়েছে, আমরা এখান থেকে ওকেতে ক্লিক করে দেব। দেন আমরা ফাঁকা জায়গায় এটা ক্লিক করে দেবো, এখান থেকে আবারও প্লাস টেক্সটে ক্লিক করে দেব। দেন আবারও এডিট আইকনে ক্লিক করে দেব। এখান থেকে আমরা আবার এটা কেটে দেব। দেন এখান থেকে আমরা লিখব এবার ইংলিশ, আমরা ইংলিশে লিখব থাম্বনেল, থাম্বনেল রয়েছে থাম্বনেল। দেন এখান থেকে আমরা ওকে করে দিলাম, এখানে রেখে দিলাম।
দেন আমরা আবারও ফাঁকা জায়গাতে ক্লিক করে দেব। ফাঁকা জায়গায় ক্লিক করবো, আমরা আবারও এই যে প্লাস আইকন টেক্সটে এখানে ক্লিক করে দেবো। দেন আবারও আমরা এডিট অপশনে ক্লিক করে দেব। এটা কেটে দেবো। এখান থেকে লিখবো এবার আমরা মোবাইল দিয়ে, এটা আবারও বাংলা করে দেব মোবাইল দিয়ে। দেন আমরা প্রথমে একটা স্পেস আবার দিয়ে দিচ্ছি, এখান থেকে স্পেস রয়েছে এটা ওকে করে দিলাম, এটা নিচে রেখে দিলাম। এখান থেকে এখন আমরা ফন্ট অ্যাড করব। দেন এখন আমাদের কাজ হচ্ছে যে আমরা এগুলো লেখাগুলোর একটা সৌন্দর্য নিয়ে আসবো। এখনও কিন্তু আমাদের প্রফেশনাল লুকটা চলে আসেনি, সেজন্য আমরা এখান থেকে প্রফেশনালে ক্লিক অবস্থায় আমরা চলে যাব আমাদের ফন্টে। এইরকম এই সাইডে চলে আসলে আমরা দেখতে পাবো AB একটি ফন্ট লেখা রয়েছে, এখানে আমরা ক্লিক করে দিলাম। দেন এখান থেকে আমরা মাই ফন্টে চলে যাব। আমাদের এগুলো ফন্টগুলো আমরা ইনস্টল করেছি, তো এখান থেকে আমি আমার পছন্দ মতো একটি ফন্ট চুজ করলাম, দেন ওকে করে দিলাম। লেখাটার স্টাইল কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এটা আমার মন মতো আমি একটা পজিশনে রাখবো যাতে করে সুন্দর দেখায়। একটু বড় করে নিচ্ছি। এখানে রয়েছে এরকম। তাই দেন আমরা আবার থাম্বনেলে ক্লিক করব, এখান থেকে আবার চলে যাব আমাদের ফন্টে। ফন্ট অপশনে চলে আসলাম। দেন এখান থেকে আমরা ইংলিশ ফন্টটা আমরা সিলেক্ট করব। এখন আমরা এখান থেকে যে কোনো একটা পছন্দ মতো একটি ফন্ট আমরা অ্যাড করে দিব। তো আমি এটা পছন্দ করে, তো এটা আমার ভালো লেগেছে, এটা এখান থেকে আমি এটা ক্লিক করে দেবো, ওকে করে দিলাম। দেন এটা আমাদের মন মতন আমরা এটা বড় করে নিচ্ছি। তো এখান থেকে আমার থাম্বনেলে ক্লিক করা অবস্থায় আমরা এখান থেকে ফন্টে চলে আসছি। ফন্ট আসার পর দেন এখান থেকে আমাদের মাই ফন্টে আবার চলে যাচ্ছি। এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি ফন্ট আবার অ্যাড করে দিবেন। তো আমি এটা দিয়ে দিলাম, দেন ওকে করে দিলাম। তো এখান থেকে এটা আমরা রেখে দিচ্ছি আমাদের। তো আমরা এখানে এতটুকু রাখবো। দেন এখান থেকে আমরা মোবাইলে ক্লিক করলাম, মোবাইল থেকে ফন্টে চলে যাচ্ছি। ফন্ট আসার পর এখান থেকে আবার মাই ফন্ট, এখান থেকে আমাদের পছন্দ মতো আবারও একটি ফন্ট আমরা দিতে পারবো। তো এখান থেকে এটা দিয়ে দিলাম। তো আমরা এরকম একটি সুন্দর একটা পজিশন পর্যন্ত নিয়ে যাব, দেখবো আমাদের কোন জায়গাটায় ভালো লাগে। তো এইরকম হওয়ার পর এখান থেকে আমরা মোটামুটি একটা পজিশন আছে, ভালো লাগছে এরকম। তো এখান থেকে আমাদের কিন্তু কাজ শেষ না, আমাদের আরও একটু আউটলুকিংটা আমরা আরও একটু সুন্দর করব, সেজন্য আমাদের এই অপশানে যেতে হবে। দেন এখান থেকে আমরা যে পিকচার লক করেছিলাম লেয়ার অপশন থেকে লকটা খুলে দিলাম। দেন আবার লেয়ার ক্লিক করলে এটা চলে যাবে। আবার পিকচারে ক্লিক করলাম, এখান থেকে মাঝখানে অপশনটাই দেখতে পাচ্ছেন নিচে, এটাতে ক্লিক করে দেবো। দেওয়ার পর আমরা এদিকে আসবো, এই স্টক দেখতে পাচ্ছেন, এখান থেকে আমরা স্টক ক্লিক করবো। দেন এখানে টিক মার্কটা অন করে দিলে আমাদের স্টক পিকচারের চারিপাশ দিয়ে একটা স্টক জমা হবে। তো এখান থেকে আমরা এটার পরিমাণ দেবো 5। তো আপনারা চাইলে কম বেশি করে রাখতে পারেন। তো আমি 5 রাখলে আমার এটা ভালো লাগে, তো আমি 5 রেখে দিচ্ছি। দেন ওকে করে দিলাম। এবারটার কাজ আপাতত শেষ, এটা আবার লক করে দিলাম। দেন এখন থেকে আমরা প্রফেশনাল যা রয়েছে এটার কালার দেব। তো এটা কালার দেওয়ার জন্য আমাকে চলে যেতে হবে আবারও এতে অপশন করে আসার পর এখান থেকে আমরা দেখব কালার অপশনে, এতে দেখতে পাচ্ছেন কালার। তো এখান থেকে আমরা কালারে ক্লিক করে দেব। এখান থেকে আপনাদের পছন্দ মতো যে আপনার কালারগুলো আপনারা সিলেক্ট করতে পারেন। যদি এরকম দুই সাইডে দুই রকম কালার দিতে চান তাও দেবেন। তো আমি ডিরেক্টলি একটা কালারে দিব। তো আমি এখান থেকে রেড কালার, তো এখান থেকে আপনাদের পছন্দ মতো একটি কালার কিন্তু দিতে পারেন। তো আমি রেডটা একটু বাড়ায় নিচ্ছি, রেড কালার দিলাম। দেন এখানে থাম্বনেল যেটা রয়েছে তো এটা আমি সাদাই রাখবো। প্রফেশনালে আরেকটি কাজ বাকি রয়েছে, সেটা এখান থেকে আমরা স্টক দিয়ে দিচ্ছি। স্টক দিয়ে দেবো ব্ল্যাক। তো ব্ল্যাকই অটোমেটিক নিয়েছে, তো এটা 6 করে দিলাম। দেন এখান থেকে আমরা এবার
থাম্বনেলে ক্লিক করে আবারও স্টকে চলে যাচ্ছি, স্টক এটা অন করে দিলাম, এটা ব্ল্যাক রয়েছে, খুব ভালো লাগতেছে। দেন এখান থেকে মোবাইল অপশনে স্টকে ক্লিক করে দিলাম, দেওয়ার পর এখান থেকে আমরা এটার কালারটা রেড করে দিব, বা অন্য কোনো কালার চাইলে আপনারা দিতে পারেন। তো আমি একটু দেখি কোন কালারটা ভালো লাগে, দেখে নিচ্ছি। তো এরকম এই কালারটাই রাখছি। তো এটার এই পর্যন্ত রাখবো। দেন আমরা ফাঁকা জায়গায় ক্লিক করে একটু দেখি আমাদের আউটলুকিংটা কেমন আসছে। ব্যাস, মোটামুটি এই লেভেলটা রয়েছে। তো প্রফেশনালটা আমাদের অতটা সুন্দর হয়নি, তো আমরা এটার কালারটা স্ট্রোকটা একটু চেঞ্জ করে দেখব যে কেমন হয়। তো স্ট্রোকটা গ্রে, ব্ল্যাক, হোয়াইট, তো আমরা এখান থেকে হোয়াইট রাখছি, হোয়াইটটা দিলে মোটামুটি একটু ভালো লাগছে। তো দেন আমাদের কাজ কিন্তু এখনও শেষ নয়, এখন আমরা ব্যাকগ্রাউন্ডে কিছু কাজ করব যাতে করে আরও একটু সৌন্দর্য চলে আসে। তো এখানে আমাদের কিন্তু লোগোটা অ্যাড করেনি, সেজন্য আমাদের লোগো অ্যাড করতে হবে। দেন এটা আমরা মাঝখানে এটা ক্লিক করছি, এখান থেকে যে রাউন্ড শেপের মতো যেটা, এটাতে ক্লিক করে দিব। দেওয়ার পর এখান থেকে আমরা এটা টিকমার্ক ওকে করে দিলাম। দেন আমাদের যে লেটারগুলো ছিল সব আমরা কিন্তু লক করে দিই, কারণ আমরা এটা নাড়াচাড়া করলে তখন এটা নড়ে চলে যাবে। আমাদের টেক্সটের কাজ শেষ। দেন এটা করলাম, এখান থেকে এটা রোটেট করে নিচ্ছে একটু এরকম, আমরা এটা সাইডে দিয়ে দেবো। তো এখান থেকে চাইলে আপনারা রোটেট করতে পারবেন। তো এখানে আমরা লোগো দিয়ে দেবো, সেই জন্য আমরা রোটেট করে এটা পজিশন মতো রাখলাম। দেন আমরা এটা কালার দিয়ে দেবো, কালার অপশনে যাচ্ছে, এখান থেকে কালার দিয়ে দেবো। তো আপনাদের পছন্দ মতো একটি কালার কিন্তু আপনারা চাইলে এখানে দিতে পারেন, গ্রেডিংও দিতে পারি আমরা। দেন এটাই ভালো লাগছে, এটা রেখে দিলাম। দেন এটা এখান থেকে একটু সাইড করে নেব আমরা। ওকে, দেন আবারও আমরা এটাও লক করে দিলাম, এটার কাজ শেষ। লক করার পর আবারও আমরা প্লাস আইকনে ক্লিক করে আমাদের লোগোটি নিয়ে আসবো ফন্ট গ্যালারি। তো আমরা এখান থেকে আমাদের লোগো করতে এটা ক্লিক ওকে করে দিলাম। দেন এখান থেকে ডাইরেক্টলি কপি করে নেব, কপি করে নিলাম। নেওয়ার এটা আবার এখানে দিলাম, এটা ধরে এটার কালার দিলাম যাতে করে ফন্টের নিচে চলে যায়। ঠিক আছে,
দিতে পারবেন। এটা ক্লিক অবস্থায় এখান থেকে কালার অপশনে চলে যাব, দেন আমরা এখান থেকে কালার মোডগুলো নিতে পারবো। এরকম বিভিন্নভাবে আপনারা থাম্বনেলগুলো ক্রিয়েট করতে পারবেন। দেন থাম্বনেলের মোটামুটি কাজ শেষ। দেন এখান থেকে আমরা এবার এটা সেভ করে দেব। এখান থেকে সেভে ক্লিক করব, সেভ অ্যাজ ইমেজ, দেন শেয়ার গ্যালারি।